সুররে এই সুন্দর বনের মানুষের কাহিনী শোনাই শোনো এই সুন্দর বনের মানুষের কাহিনী শোনাই শোনো কত কঠিন সংগ্রামে কত জীবনের দামে কত কঠিন সংগ্রামে কত জীবনের দামে রাঙা হলো মাটি কত না পুনে হিসাব নাই তার কোনো রাঙা হলো মাটি কত না পুনে হিসাব নাই তার কোনো এই সুন্দর বনের মানুষের কাহিনী শোনাই শোনো এই সুন্দর বনের মানুষের কাহিনী শোনাই শোনো
শোন, কাল গঞ্জে গিয়ে দেখি কি কলকাতা থেকে একটা গানের পার্টি এসেছে। মিটিং এর আগে একটা গান গাইছি, আমি সেইগুলো সব লিখে নিয়ে এসেছি। এই দেখ। ভাইরে ও ভাইরে, ও ভাইরে ও ভাইরে, ভাইরে ও ভাইরে, ও ভাইরে ও ভাইরে, ভাই বন্ধু চলো যাই রে, ভাই বন্ধু চলো যাই রে। ও রাম রহিমের বাছা, ও বাছা আপন বাছা, ও রাম রহিমের বাছা, ও বাছা আপন বাছা। চল ধান কাটি আর কাকে ডরি, নিজ খামার নিজে ভরি, কাস্তে টাসা নাই রে, আইরে ও আইরে, ও ভাইরে ও ভাইরে, ভাই বন্ধু চল যাই রে, ও রাম রহিমের বাছা, ও বাছা আপন বাছা, চল ধান কাটি আর কাকে ডরি, নিজ খামার নিজে ভরি, কাস্তে টাসা নাই রে, আইরে ও আইরে, ও ভাইরে ও ভাইরে, এই মাটিতে কলি যার আশা স্বপ্নের বীজ বুনি, এই মাটিতে কলিজার আশা স্বপ্নের বীজ বুনি, আর চোখের জল সেচ দিয়ে ফসলের কালগুনি, আর চোখের জল সেচ দিয়ে ফসলের কালগুনি। ক্ষেতের আলে আলে আজ সোনালি ঢেউ খেলে, ক্ষেতের আলে আলে আজ সোনালি ঢেউ খেলে, আহা মাটি মাতা দুই হাতে অন্ন ঢালে, আহা মাটির মাতা দুই হাতে অন্ন ঢালে। আজ ঘরে ঘরে নবান্নেরই হবে কি রোশনাই রে, ময়না তাড়াতাড়ি চল, বিশালাক্ষীর মন্দিরে যেতে হবে। বাবা মা দেখতেছে। আর বিশালাক্ষী মন্দিরে গিয়ে কোনো লাভ নেই বৌমা। তোর শাশুড়ি কত দক্ষিণ রায় বিশালাক্ষী আর বনদেবী করত, তাও শিবার বুক মিছিলের বছর দিনের বেলায় এইখান থেকে বাগে টেনে নিয়ে গেল। তুমি চুপ করো তো বাবা। লর্ডদারের চোখ রাঙানিতে যারা ভয় পায় তাদের মাগেরে বাগিয়ে খায়। রাখতে তো পর্যন্ত শিখলেনি, যাও ঘরে গিয়ে সৌগে যাও। তোমার ছেলে সুপুত্তু সংসারে কুটোটি পর্যন্ত রাখবে, সব তো মুড়েই করতে হবে। করবে কেন? ও যে গঞ্জের স্কুলে লেখাপড়া করতো গো, এখনো যুদ্ধ লাগেনি। সেই শিবার যে এখনো ছাত্রবৃত্তি পেল, মোর মনে আছে। সেই খবরটা মোদের নাটদার চণ্ডী ঘোষের কাছে জানাতেই। সে কি? হ্যাঁ, ভাগ চাষির ছেলে বিদ্যাসাগর, তাকে লেখাপড়া কেমন শেখা হয়েছে তার বরটা একবার দেখি তো। এসো এসো, এদিকে এসো তো। যা এসো। বাবা যা। বসো। সংযুক্ত অক্ষর, বিযুক্ত অক্ষর, সন্ধি, সমাস এসব জানো? সমাস এখনো পড়িনি, সংযুক্ত অক্ষর জানি। তাহলে আমি যা বলছি সেলেট লিখতো। আমার বাবা একটা বেজন্মা। ওই আবাগির বেটা তখনই গলা টিপে মেরে ফেলতে পারলেনি? ছি ছি, অমন কথা মুখে এনোনি বৌমা। উনি অন্নদাতা, জমি দিয়েছে, বিঘেতে 5 মণ ধান ফলেছি। বলি নিজের গতরটার বুঝি কোনো দাম নেই? ভাত দেয় কি ভাতারে, ভাত দেয় গতরে। সাত সকাল থেকে বুড়োর ভ্যান ভ্যানানি শুরু হয়েছে। মোর শাউরির বরাত ভালো ছিল, তাই বাগের পেটে গেছে। চল ময়না। কোনো গন্ডগোলই নেই, চাষারা প্রত্যেক বছরের মতন তাদের ধান আমাদের খামারেই জমা দেবে, তারপর তাদের ভাগ নিয়ে যাবে। আর তাছাড়া ফলনও তো ভালো হয়েছে। না 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 না, ও আগের থাকতেই সাবধান হয় ভালো। নইলে শুনেছিস তো ওদিকে বুদাখালীতে গত বছর থেকেই তো চাষারা বটকেষ্ট সাহের খামারে ধান তোলা বন্ধ করেছে। নিজেরাই সব ওই পঞ্চায়েত খামার করে সেইখানে ধান তুলছে, ঝাড়ছে। না না বাবু, এই গায়েও সব গন্ডগোলই হবে না। তাছাড়া এই গায়ে তো ওদের ওই বুদাখালী জ্যোতি মাইতি কি গুণধর মাইতি মতো লোক নেই। দেখো শ্রীপতি, যার সঙ্গে যা করো, হারান দাস যদি ছেলেকে নিয়ে ধান দিতে আসে বেশি মারপাঁচ খেলতে যেও না। ওর লেখাপড়া জানা ছেলে। কার কথা বলছেন হুজুর? অবিনাশ? না না, অবিনাশ কখনো আসে না, আর আজ তো আসবেই না। খবর পেলাম ওই বউকে নিয়ে ওই হাতিপাড়ায় শ্বশুর বাড়ি যাবে আজ বিকেল। মেয়েকেও সঙ্গে নিয়ে যাবে, বিয়ের পাত্রে খোঁজ করতে। হারান দাস ও নাতিকে নিয়ে আসবে। হারানের নাতনিটা কত বড় হলো? তা বেশ ডাগর ডুগুরটি হয়েছে বাবু, বয়স এই 16-17, কিন্তু তার চাল চলন বড় সুন্দর। হ্যাঁ, জিভ দিয়ে একদম নোলা ঝরছে।
এত খবর রাখিস? বলেছি তো বাবু, এগুলায় যন্ত্র ফিট করা আছে, শুধু দুটো চোলায়ের বন্দোবস্ত। যা করবার লুকিয়ে করিস। সে আর বলতে হবে না, মতুরকে সবাই জানে খুব ভালো লোক, কারোর সাথে পাঁচে থাকে না, দিন রাত মদ গিলে পড়ে থাকে। কিন্তু হুজুর, মতুর আমাদের জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। খুড়ো, এই শেষবারের মতো বলতেছি, কেষ্টর বউয়ের চুরি গাছা মরে দিছে। বলছি তো, তোমার ছেলের জন্য এমন একটা রাঙা টুকটুকে বউ এনে দিব না। বলি হারি তোদের হ্যাঁ, দুটো পাটের জন্য তুই শালিগঞ্জ থেকে এত দূর হেঁটে এলি। আমার ছেলের জন্য একটা রাঙা টুকটুকে বউ এনে দিবি, ঠিক আছে, আর আমার জন্য শুধু 20 ভরির উপর গয়না। তুমি সচককে মেয়েকে দেখোই না, নিজেরই বিয়ের পিড়িতে বসতে ইচ্ছে করবে, মুখে শুধু দুটো মিলিতি মাল। খুড়ো, ও যা জিনিসের স্বাদ দিয়েছ না, অন্য কিছু ভালো লাগে না। এই চিৎকার করবি না, বিয়েটা করবে কে? হ্যাঁ, তুই না আমার ছেলে? হ্যাঁ, তোমায় বলছি তো, দাও না। গায়ে ফিরে যাই, অনেক কাজ। কাল আবার ধান কাটতে হবে, হারান কাকা বলেছে ওকে একটু সাহায্য করতে হবে। তো এই হারান কাকাটা কে এলো আবার? যার লাজ জামাই হবে তোমার বেটা। হ্যাঁ, আচ্ছা মা, আমরা এতজন বন্ধু মিলে ট্রেনে বারুইপুর যাব, সেখানে বায়োস্কোপ দেখবো, খাওয়া দাওয়া করব, তারপর ফিরে আসবো। মাত্র 5 টাকায় কি করে হবে? কি বায়োস্কোপ দেখবি? ওই তো উদয়ের পথে। হ্যাঁ, আবার দেখবো। কি দারুণ ডায়লগ! ওই যে তোমার সূচের মতো ক্ষুদ্র যন্ত্র দিয়ে কি দারিদ্রের মতো বিশাল দৈত্যকে আটকানো যায়? দিন রাত সিনেমা দেখা আর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা, লেখাপড়া তো কিছু শিখেছিলি, কোনো কাজও তো করতে পারিস। আমি একটা অসুস্থ মানুষ, আমায় একলা সেই রে। আহা, বাবা আমায় কোনো কাজ করতে দেবে? তাহলে তো আমি ওই মাঠের কাজই করতে পারতাম। আরে তোকে মাঠের কাজ করতে দেবে কি? তুই আমাদের এক ছেলে, তোকে বেথা দিয়ে সংসারই করতে হবে না? তাছাড়া ওই বন্ধকি কারবারটা তোকেই তো বুঝে নিতে হবে। তোমার ছেলে বারুইপুর যাবে বলছে গো। না 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 না, অসম্ভব। এখান থেকে বারুইপুর যাওয়া মানে ডায়মন্ড হারবার পর্যন্ত নৌকোতে 2 আনা, তারপর আবার 5.5 আনা ট্রেনের টিকিট। অসম্ভব। তুমি দেখছো না, তোমার জন্য ডাক্তার পর্যন্ত দেখাই না আমি। একা নয়, বন্ধুদেরও সঙ্গে নিয়ে যাবে। হবে নে বলে দিলাম, হবে নে। ছেলেরাও তো আশকারা দিও নি তো। আমি যাব, আর কাল সকালবেলায় বারুইপুর থেকে ডাক্তার নিয়ে এসে মাকে দেখাবো। পয়সা যদি না দাও আমি চললুম। এই ঘড়ি বন্ধক রেখে আমি মাকে ডাক্তার দেখাবো। গরম দেখো, দিব্যি তো ছেলের সঙ্গে কথা বলতিস, রাতের বেলা তো কার সাথে? হ্যাঁ, তাড়াতাড়ি পা চালাও তো, মোরা গেলি পরে মতুদা শাড়িগঞ্জে ফিরবে। ময়নার জন্য একটা ভালো সম্বন্ধ। তোমার বাপেরে দেখতে দিছি, ময়নার সম্বন্ধ নিয়ে চিন্তা করে লাভ কি? সাতকড়ির বাপ আর আমি একই সঙ্গে লবণ আন্দোলনের সময় মেদিনীপুরের সুতাহাটা থেকে এইখানে চলে এসেছিলাম। তারপর 42-এর আন্দোলনের সময় সাতকড়িটা পুলিশের সঙ্গে সর করে এ বাড়ি ঘেরাও করে দিল। গ্রামবাসীরা ছুটে এলো, পুলিশের গুলিতে আমার এই ডান পাটা গেল। বিয়ের পর তো মেয়েরা শ্বশুর বাড়িতে চলে গেল, আমার তো ছেলে নেই। কাজেই অবিনাশ শুধু আমার জামাই নয়, ও আমার ছেলেও বটে। কিন্তু কাকা, সাতকড়ি ছেলে জগমোহন ওর বাপের মতো নয়। বাপের মতো যে ছেলেকে হতেই হবে এর কোনো মানে নেই। বাপটা তো একটা পাষণ্ড, আর ছেলেটা তো কোনো কাজই করে না। না তা নয়, ছেলেকে কাজ করতে দেওয়া হয় না। ওই যে তোমার মেয়ে জামাই আর নাতনি এসে গেছে, আমি উঠি, আজই আবার আমার গায়ে যেতে হবে। বাবা, দাদু ভালো আছো? হ্যাঁ, সুখে থাক না। ভালো আছি বাবা। হ্যাঁ, আর দেব না রক্ত দেব না ধান মোদের প্রাণ। এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো ধান হো, কাস্তে দাদাও শান ও ধান কবুলার মান কবুল। আর দেব না রক্ত দেব না ধান।
লাখ প্রাণ দিছি, মা বোনদের মান দিছি, কালো বাধার আলো করো তুমি না। 50 লাখ প্রাণ দিছি, মা বোনদের মান দিছি, কালো বাধার আলো করো তুমি না। জানবো ভোলার মানবো ভোলা, আর দেখো না, আর দেখো না, রক্ত দেখো না, ধান মোদের প্রাণ হো। এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো ধান হো, আজকে দাদাও শান হো, জানবো ভোলার মানবো ভোলা, আর দেখো না, আর দেখো না, রক্ত দেখো না, ধান মোদের প্রাণ হো। এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো। তুলবো না ধান পরের গোলায়, মরবো না আর ক্ষুধার জ্বালায় ভরবো না। মোরা তুলবো না ধান পরের গোলায়, মরবো না আর ক্ষুধার জ্বালায় মরবো না। তার জমিতে লাঙল চালায় ঢের সয়েছি, আর তো মোরা সইব না। এই লাঙল ধরা কড়া হাতের শপথ ভুলো না, এই লাঙল ধরা কড়া হাতের শপথ ভুলো না। জানবো ভুলার মানবো ভুল, আর দেবো না, আর দেবো না, রক্ত দেবো না, ধান মোদের প্রাণ হো। এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো ধান হো, আজকে দাদাও শান হো, জানবো ভুলার মানবো ভুল, আর দেবো না, আর দেবো না, রক্ত দেবো না, ধান মোদের প্রাণ হো। এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো হো। শ্রীপতি, কানাই, সব ঠিক আছে তো? হ্যাঁ হুজুর। তোল তোল তোল, ঠিক করে তোল, ঠিক করে তোল। ঠিক করে ক। এই তোল তোল, ঠিক করে তোল, ঠিক করে রাখ, ঠিক করে রাখ। হ্যাঁ 27, 27, 27, 28, 28, 28, 19, 19, 19, 19, 20, 20, 20, 20, 18, 18, 18। এই তোমার হলো গিয়ে 12 মনের অর্ধেক 6 মন। আর তোমাকে ধান কর্জ দেওয়া হয়েছিল 2 মন, তার দেড়াবার হলো 3 মন। আর বিঘে প্রতি 10 সের করি হলি 3 বিঘেতে 30 সের। আর আবেয়া বাজে আদায় কাচারি খরচ 5 সের। আর ওই হিসেব রাখা ওজন তোলার খরচ এই 10 সের। সে কি, মোর যে শুধু 1 বস্তা ধান পড়ে রইল গো। আরে আরো আছে, এই ধরো গিয়ে খামার পাইকের খরচ, তারপরে যুদ্ধের সময় ধান নিয়েছিলে তার সুদ দর কটা হিসেবে। মানে? বাহ,
আমরা যখন কর্জ দেব তখন বাজার দর যা থাকবে তাই হবে দেনা। তারপর ধান উঠলে সেই টাকায় যে ধান পাওয়া যাবে তাই দিতে হবে। তারপরে নজরানা মন্দির সেলামি। তা ঘরে এক মুঠো ধান নিয়ে যেতে পারবো নি? তা কর্জ নাও। আচ্ছা আমি না হয় বাবুকে বলে এক বস্তার বন্দোবস্ত করে দিচ্ছি। তা সামনে চৈত্র মাসটা হইতে চাইলে না? চৈত্র মাসে তো বাবু চালের দর চড়া, সে সময় আবার নিও। আরে বেগার খাটতে তো তুমি একা নও, ছেলে বৌমা নাতি নাতনি সবাই মিলে বেগার খেটে শোধ দিও। আরে তা চিরকাল এটাই তো হয়ে আসছে। ওসব বাজে আদায় বরদাস্ত করা চলবে না। বুদাখালীতে লর্ডদার বটকৃষ্ণ সাউ আর পুলিশ মিলে 144 ধারা জারি করেও এক কণা ধান গোলায় তুলতে পারেনি। 42-এর আগস্ট আন্দোলনে চন্দ্রকান্ত হালদারকে তোমরা পুলিশের গুলির হাত থেকে বাঁচিয়েছো, রক্ষা করেছো। আর আজ তোমরা নিজেদের ধান নিজেরা বাঁচাতে পারলে না? প্রস্তুত ছিলাম না তো, তাছাড়া সকলে এক না হলে। হ্যাঁ, সে কথাই বলছি। এককভাবে কিচ্ছু করা সম্ভব নয়। প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন করে সমিতির সদস্য করতে হবে। আর জোরদার লর্ডদার দেখলেই জুতো খুলে সেলাম জানানো বন্ধ করতে হবে। হ্যাঁ, এখন থেকে আমি আর তোমাদের গজেন মাইতি নই, এখন থেকে আমাকে ভুবন মণ্ডল বলেই জানবে। রাখাল, তোমাদের কি খবর? এই তো আমরা সবাই চণ্ডী ঘোষের গোলায় সব ধান তুলে দিয়ে এলাম। সবাই মিলে ব্যাপারটা না বুঝলে গ্রামের এক একটা পাড়ার ভার এক একজনকে নিতে হবে। ক্ষেত মজুরদের কাছে যেতে হবে, বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে হবে। আজ আমাদের সঙ্গে বিনাদি আছেন, উনি উত্তরবঙ্গে তেভাগ আন্দোলনে অংশ নিয়েছিলেন। উনি আমাদের কাছে কিছু বলবেন। দেখুন, তেভাগ একটা আইনসম্মত আন্দোলন। 6 বছর আগে সরকার যে কমিশন বসিয়েছিল তারাও বলেছিল আধা আধি নয়, ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে চাষিরা আর 1 ভাগ পাবে জোরদাররা। কিন্তু জোরদাররা পুলিশের সঙ্গে সর করে পুলিশকে ঘুষ দিয়ে চাষিদের বিরুদ্ধে লেগেছে। দেখুন, আপনাদের কারো 5,000 কারো 10,000 বিঘে করে জমি, তারপর যুদ্ধের দৌলতে দুর্ভিক্ষের দৌলতে কলকাতায় বাড়ি গাড়ি টাকা সবই আপনাদের রয়েছে। আমরা সামান্য সরকারি চাকর, যখন যা অর্ডার আসে তাই পালন করতে হয়। সে যাই হোক শ্যামল বাবু, আজ সন্ধ্যেবেলায় কিন্তু আমার বাড়িতে একটু পদার্পণ করতে হবে। কেন, শালিগঞ্জে তো কোনো গোলমাল হয়নি? না না, আজ বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে, একটু মা লক্ষ্মীর প্রসাদ পাবেন। আপনি আমার বাড়িওয়ালা, আর আপনার বাড়িতে লক্ষ্মী পুজো আমি যাব না? শালিগঞ্জে কিছু হয়নি, কিন্তু হতে কতক্ষণ? কাগজে পড়েননি? কিছু কিছু হারভেস্ট ক্লাসের খবর ছাড়া অন্য কিছু পাবেন না, ছাপতেও দেয় না। আসল খবর যদি জানতে চান, হ্যাঁ, তাহলে এই দেখুন, দিনাজপুর, ময়মনসিং, এমনকি এই বুদাখালীর খবর, যা অন্য কোনো কাগজে পাবেন না। কই দেখি দেখি। এই আবার কোথেকে আনলেন? এবার বলুন স্যার, সাঠিয়া রঞ্জন বেয়ারা। আমাদের নিশ্চিন্তপুরের চাষিরাও ধান কেটে কেটে নিজেদের খামারে তুলছে। দেখুন, ধান কাটা বন্ধ করার ক্ষমতা আমাদের নেই, তবে হ্যাঁ, যদি আপনারা একটা মারামারি লাগিয়ে দিতে পারেন, তাহলে দাঙ্গা হাঙ্গামার অভিযোগে আমি একটা কেস করে দিতে পারি। আর এসপির কাছে অর্ডার নিয়ে 144 ধারা জারি করে ধান কাটা বন্ধ করতে পারি। মোরা খাবো কি? গোষ্ঠী পিন্ডি চড়কাতে সাত দিন তো চলবে না ধানে। চণ্ডী ঘোষের খামার থেকে সব ধান লুট করে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, হায় ভগবান। আয় ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়, আয় আয়। দে দারোগাবুকে দে, রাখ এখানে রাখ। এই দারোগাবুর জন্য যত সামান্য। হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? যা গিয়ে দেখ খাবার দাবার গুলো হলো কিনা। ও হ্যাঁ, দেখিস তো আরতি শেষ হয়েছে কিনা। যা যা যা। চণ্ডী বাবু, আমি তো নিতান্তই একলা। এরম যদি একটি কাজের লোক আমার জন্য ঠিক করে দিতেন। একটা কেন, কটা কাজের লোক চান? দিনের বেলা তো তেমন কাজ নেই, এই সন্ধ্যেবেলা কোয়ার্টারে ফিরলে একটু চা খাবার টাবার বানিয়ে দেবে, এই আর কি। তো ওটি কে? ঘোষমশাইয়ের নতুন পদসেবিকা নাকি? বোতল তো আগে খুলি।
এই কটা কপি শালিগঞ্জের অবিনাশের কাছে পাঠিয়ে দিও। আমি ঠিক 15 দিন বাদে এসে খবর নেব। চলি ভাই সব। আরে কি হলো মতুদা, অত হন্তদন্ত হয়ে যাচ্ছ কোথায়? মোর এখন অনেক কাজ। পরশু এনু গৌরীপুর থেকে আজ আবার যেতে হবে। হারান কাকার নাতনিটার একটা বন্দোবস্ত করতে হবে। তা এই ব্যাপারে তো তোমার খুব হাত যশ আছে। নয় নয় করে 1 ডজন মেয়ে তো তুমি পার করলে। তা তোমার দক্ষিণ মানে খট্টক বিদায় তো হতেছে 2টি পাইটের দাম। কথা বাড়াসনি। হাতিপাড়া ময়না তার বাপ আমার জন্য অপেক্ষা করতে। আচ্ছা, এ সম্বন্ধে আমি বাধা বই, কিন্তু মুশকিল হতেছে হারান কাকার তো পয়সা করি কিছুই নাই। দেখি। আরে বাবা, তোর বাবা এইসব বই প্রত্যেকে পেল রে? হ্যাঁ, এ তো কৃষকের লড়াইয়ের কায়দা। আর উপরে লেখা আছে কৃষক সমিতির সদস্যদের জন্য। তা তোর বাবা কি এই সমিতির সদস্য হয়েছে নাকি রে? বাবা বলে আমাদের সব বাইরে মেম্বার হতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোর বাবা তো সেই 7 সকালে বেরিয়েছে, এখনো ফিরলো না। বাবা, মতুদা এলে সাতকড়ি সার্কেলকে খবর দিয়ে এইখানে মেয়েকে দেখিয়ে যাবার কথা। মা, আমি একটু পরান দাদুর বাড়ি যাই, ললিতা দিদির সঙ্গে দেখা করে আসি। যাবি? যা, তাড়াতাড়ি আসবি। তো ডাক্তারকে দেখে মোর সব অসুখ পাইলে গেছে, ভালো হয়ে গেছি। বাবা কোথায়? মাঠে কি সব নাকি গন্ডগোল। ধান মোড়া খামারে নিয়ে যাবনি, অর্ডার আছে। ধান না তুললি মাথা ভাঙার। তোরা তো মোটে 4টে, আমরা সহজে হাঁক দিলে আশেপাশের লোক ঝেঁটে আসবে। হ্যাঁ, তাহলে পালকির ব্যবস্থাটা? সে না ওই বরের সঙ্গে সঙ্গে বরের বাপের জন্য পালকির ব্যবস্থা করে দেবো। তবে মথুরদা, তোমাকে যে বললাম ওই 20 ভরি রূপোর ব্যাপারটা, ঠিক আছে, এটা তুমি যেন একটু মাথায় রাখো। ঠিক আছে। কে সাতকলি, 7 সকালে চললে কোথায়? ছেলের জন্য পাত্রী দেখতে চলেছি। হ্যাঁ, ওই মেয়ের বাপ শালিগঞ্জ থেকে পাত্রী দেখাতে নিয়ে এসেছে। পাত্রী যে কেমন, আমাকে আবার দেখা হতো নাকি? আরে আগে আমি দেখি, তারপর তোমাদের দেখাবো। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, যাও 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 বাবা। মালটা খাসা মাইরি, এরকম একটা মাল কাছাইতে তুলতে পারলে না কিছু টাকা ইনাম পাওয়া যাবে। কি বল? যদি কেউ দেখি ফেলে দেবে, কে দেবে? চল সব চল। বাবাকে বলেছিলি? হ্যাঁ বলেছি, আমাদের কিছুতেই রাজি করতে পারছি না। বাঁচাও, বাঁচাও, মেরে ফেললি গো, বাঁচাও। চলো তো দেখি। চল। হারাম জাদা। চাঁদ দাদুর নাতনি না? চেনো নাকি? হ্যাঁ। তাড়াতাড়ি ওর বাড়িতে একটা খবর দাও তো, তাড়াতাড়ি। শুনছেন? এই যে, শুনছেন? মুই হেঁটে যেতে পারবো। চলো পৌঁছে দিই। উমা, মোর মেয়েটাকে মেরে ফেললো। আগে তো সব ছিল নি। না না,
ছিল নাই তো। এই দুর্ভিক্ষের পর অভাব অনটনে পড়ে কিছু চাষি এই গুন্ডামির পথ বেছে নিয়েছে। কখনো লাটদারের গুন্ডামি, কখনো পুলিশের দারোগার খোঁজামুখি। তোমরা কিন্তু বাবু একটু সাবধানে এসো। এসো, আসতে না। চলো। ময়না, 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 উমা, মূল মেয়েটারে বড় মেরেছে, বড় মেরেছে। কোথায় ছিলি মা? ললিতাদির বাড়ি গিয়ে শুনু, ললিতাদি ঘোষ পাড়াতে মনোরমা দিদিমণির বাড়ি লক্ষ্মী পুজোতে গেছে। মো ভাবনু একবার যাই। থাক, চলার কথা নেই, চলো বাড়ি যাই। চলো। মথুরদা, মথুরদা কোথায় গেল? তাই তো, মথুরদা গেল কোথায়? মথুরদাকে তো দেখছি না। হ্যাঁ, যাকে বাবা, তুমি থাকো কোথায়? তোমার নাম কি? তুমি যদি আজ না থাকতে বাবা। আরে ওর কথাই তো বলছিলাম। ও হচ্ছে গিয়ে জগমোহন, আমাদের ওই সাতকড়ি সরকেলের ছেলে। সাতকড়ি সরকেল? চলো বাবা, মুদের বাড়ি চলো, এসো। চলো। ও জগমোহন না থাকলেই তো। বেটি সাহস ও বলিহারি, তাহারে একেবারে ঘাড়ে করে। আরে ওই মেয়ে দেখতে যাবো আমি? হ্যাঁ খুড়ো, বড় ভালো মেয়ে, একবার নিজের চোখকেই দেখে এসো। এই যে পাবো তো। তার বন্দোবস্ত হবে খুন। না হয় হারানদাস চণ্ডীঘোষ লর্দারের কাছ থেকে কর্জ নিবে। আসছে মাসটা পেরিয়ে পরের মাসে তুমি লগ্ন দেখো। দেখ মথুর, ওই মেয়েটার গায়ে কিন্তু পরপুরুষের ছোঁয়া লেগেছে। তার জন্য কিন্তু আরো 5 ভরির উপর বেশি দিতে হবে। একটা কথা তোরে আমি পরিষ্কার বলে দিচ্ছি মথুর, ওই বিয়ের জন্য কিন্তু আমি শালিগঞ্জ পর্যন্ত ঠেঙে যেতে পারবো না। বরের সঙ্গে সঙ্গে তোমাকেও পালকির ব্যবস্থা করে দেবো। কি হয়েছে রে জগা? কেন, মথুর কাকা কিছু বলেনি? হ্যাঁ বলেছিল বটে, তবে এতটা। আজ তোর বাবা ওই মেয়েকে দেখতে যাবে। ওই মেয়েকে? কেন? তোর বিয়ের জন্যি। দেখতে হবে না। কেন? ছোট লোক নাকি? ভালো না? মথুর তোর আগেই বলেছিলাম ওই মেয়েকেই আমার পছন্দ, ওকেই আমি বিয়ে করব। সে কি, তোর বাবা আছে, দেখবে শুনবে। তাছাড়া চন্দ্রকান্ত হালদার মান্যিগণ্যি লোক, তার নাতনি। কিন্তু মথুর ওই ব্যাপারটা যেন ঠিক থাকে। নিশ্চয়, এখন দিনক্ষণ দেখুন। আর পারিনি বাবু। দেখো তো পিঠের মাঝখানে কি হলো? চুল করছে। কি হলো দেখি? কি? হ্যাঁ, যাও ভালো করে স্নান করে এসে যাও। তা তুমি বাপু ধুতি জামা পরে চইলে কোথায়? সে বলবো খন, কাজ করে পেনু 5 টাকা 4 আনা 2 পয়সা। মু পেনু 8 আনা। হ্যাঁ গা, ময়নার বিয়ের আগে 20 ভরি উপদাম জোগাড় হবে তো? কথা যখন দিয়েছি তা তো রাখতেই হবে। শোনো, ভুবনদা খবর পেয়েছে, ময়না নিমাইকে নিয়ে আমি পটাশপুরে যেতেছি, ওখানে গান করতে হবে। তা তোমাদের ভুবনদার এত কথা শুনি কোনোদিন তো এদিক পানে এলো নি। মানুষটারে বড় দেখতে ইচ্ছে করে গো। হবে হবে, তার আগে তুমি সমিতির মেম্বার হবে বলেছিলে না? 1 আনা চাঁদা দাও, রসিদটা কাটি। পয়সাটা মুড়ে দিতে হবে। হ্যাঁ, আজ এসো না ওখানে, মেয়েরা কেমন নারী বাহিনী করেছে দেখবে। বাড়ি শুদ্ধ লোক যাবে? বুড়োটারে কে দেখবে, কে রান্না করে রাখবে? মিটিং থেকে ফিরে এসে তো এক দণ্ড বুঝবে না, বলবে খেতি দাও খেতি দাও। কোথা যায় এরা? মিটিং করতে, গান গাইতে। বিয়ের আগে মেয়েটা একটু আনন্দ করে নিক। হায় ভগবান, মুড়ে আবার নাটদার ডেকেছে। যাই, রাত্রিটার বিয়ের জন্যে যদি 2 পয়সার ব্যবস্থা করতে পারি। আইরে ও আইরে, ও ভাই রে, ও ভাই রে, আইরে ও আইরে, ও ভাই রে, ও ভাই রে, ভাই বন্ধু চল যাই রে। ও রাম রহিমের বাছা, ও বাঁচা আপন বাঁচা,
চল ধান কাটি আর কাকে ডরি নিজ খামার নিজে ভরি কাস্তেটা সানাই রে ভাই রে ও ভাই রে ও ভাই রে ও ভাই রে ভাই বন্ধু চল যাই রে ও রাম গরিবের বাছা ও বাছা আপন বাছা চল ধান কাটি আর কাকে ডরি নিজ খামার নিজে ভরি কাস্তেটা সানাই রে ভাই রে ও ভাই রে ও ভাই রে ও ভাই রে মাটিতে কলিজার আশা স্বপ্নের বীজ বুনি আর চোখেরই জল সেচ দিয়ে ফসলের কালবুনি এই মাটিতে কলিজার আশা স্বপ্নের বীজ বুনি আর চোখেরই জল সেচ দিয়ে ফসলের কালবুনি ক্ষেতের আলে আলে আজ সোনালি ঢেউ খেলে আহা মাটি মাতা দুই হাতে অন্ন ঢালে ক্ষেতের আলে আলে আজ সোনালি ঢেউ খেলে আহা মাটি মাতা দুই হাতে অন্ন ঢালে আজ ঘরে ঘরে নবান্নেরই হবে কি রোশনাই রে আই রে ও ভাই রে ও ভাই রে ও ভাই রে ভাই বন্ধু চল যাই রে ও রাম রহিমের বাছা ও বাছা আপন বাছা চল ধান কাটি আর কাকে ডরি নিজ খামার নিজে ভরি কাস্তেটা সানাই রে ভাই রে ও ভাই রে ও ভাই রে ও ভাই রে আকার ঘরে জলে নিদীপকে আছো আধারে আকার বাছার জোটে নিধান আছে অনারে আকার ঘরে জলে নিদীপকে আছো আধারে আকার বাছার জোটে নিধান আছে অনারে আয় আয় মাটির টানে কণ্ঠ ভরে গানে মাটি মোদের মাতা আমরাই যে বিধাতা আয় আয় মাটি গানে কণ্ঠ ভরি গানে মাটি মোদের মাতা আমরাই যে বিধাতা এই মাটিতে নবজীবনের রংমহল বানাই রে আয় রে ও আয় রে ও ভাই রে ও ভাই রে ভাই বন্ধু চল যাই রে ও রাম রহিমের বাছা ও বাছা আপন বাছা চল ধান কাটি আর কাকে ডরি নিজ খাবার নিজে ভরি কাস্তেটা সানাই রে ভাই রে ও ভাই রে ও ভাই রে ও ভাই রে ভাই রে ও ভাই রে ও ভাই রে ও ভাই রে বাবু আর 2টি মন ধান কর্জ দিলে মোর লাতলির বিয়েতে বরযাত্রী আর গায়ের লোকদের খাওয়াতে পারবো বাবু আপনার আশীর্বাদে আমার সঙ্গে কথাবার্তা না কই বিয়ে ঠিক করলি এই ছোট লোকগুলোর বড্ড আসপদ্দা হয়েছে তা বিয়ে ঠিক হলো কোথায় পাত্র কোথায় আগে বিয়ে ঠিক হয়েছে কোথায় ওই গৌরীপুর থানার হাতিপাড়া গায়ে তোদের গায়ে নাকি কথা উঠেছে ধান দেবো না আবহাব দেবো না সে বাবু নতুন নতুন অনেক কথাই ধরেছে আমি কিন্তু বাবু আপনার দয়াতেই বেঁচে আছি তোমরা তোমাদের প্ল্যান মাফিক কাজ করে যাও শ্যামল চক্রবর্তী পুলিশ রেডি রাখবে তোমরা লাঠিয়াল রেডি রাখতে বলো ও হ্যাঁ যে বলছিলাম একে তো আজকাল চিৎকার করে না বললে কানেও শুনতে পায় না এ বুড়ো জানে না পরশু থেকে শালিগঞ্জ থানায় 144 ধারা জারি হবে বলি এই তো সেই নাকা পড়া জানা ছেলে কি জানো নাম অবিনাশ সে নাকি গান বেঁধেছে নিজেদের খামারে নিজেদের ধান তোলো নামা 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 আস্তে বেশ শোন
এ তস্মৈ সাচ্ছাদিতাঐ সালঙ্কৃতাঐ কন্যাঐ নমো এতে গন্ধপুষ্পে নমো প্রজাপতয়ে নমো এতে গন্ধপুষ্পে নমো বিষ্ণবে নারায়ণায় নমো অবিনাশ বাবু বিয়ে তো মিটে গেল, এবার তোমার আমার ব্যাপারটা। আগে বললুম ওই 12 ভরি তো দিয়ে দিয়েছি, আর বাকি 8 ভরি ধানটা উঠলি দিয়ে দেবো খন। তা তো কথা সেলুনি, বাকি 8 ভরি না পেলে সেলেরে তুলে নিয়ে যাব। এবার নিজেদের খামারে ধান তুলছি, কথা দিচ্ছি আর 10টা দিন সবুর করুন। ধান নিজের খামারে তুলতিস তাই নাকি? এই যে এটা হারান দাসের ক্ষেত। আচ্ছা আমি চলি, আমার পাওনাটা। এই নে বাবুর হুকুমে একেবারে 10 টাকা। সগমনের বাপের সাত দিনেই এ মেয়েরে নিয়ে যা, আগে গয়না পাঠাবে তারপরে মেয়ে নিয়ে যাব। সর্বনাশ হয়ে গেছে, লর্ডারের লোক জোর করে সমস্ত ধান লুট করে নিয়ে যাচ্ছে। তাই নাকি? চলো সবাই দেখি কার ঘরে করে মাথা আছে। ময়নার মা, 8 ভরি রূপো তোমরা জীবনেও দিতে পারবে না। ও ময়না, ময়না, তোর বাবাটা কি ফিরলো? নিমাই, নিমাই, এরা যে কেউ কথা বলে না। হায় ভগবান! দেখুন, আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছিলাম এই রিপোর্ট গেছে, আর হাঙ্গামা বাঁধাবার জন্য 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওদের নামে কেসও করা হয়েছে। আসছে সোমবার এসডিএম এর কোর্টে ওই কেস উঠবে। সেই সময় আপনাদের লোকজন উপস্থিত থাকে যেন। নাটের গুরু তো মারা গেছে। আরে মশাই, আসল নাটের গুলো হচ্ছে ওই ভুবন মণ্ডল, সেই তো সব চাষিদের খেপিয়ে বেড়াচ্ছে। ভুবন মণ্ডল? হ্যাঁ। নামটা যেন শোনা শোনা মনে হচ্ছে। বুধাখালীতে গুণধর মাইতি, যতীন মাইতি এদের সঙ্গে ওই প্রথম যোগাযোগ করে। তারপর সেখানে তৈরি হলো কৃষক সমিতি, স্বেচ্ছাসেবক বাহিনী, তেবাগা কমিটি, তার উপর আবার নারী রক্ষা বাহিনী। দিয়ে একটা সার্কুলার এসছে, কি করা যায় বলুন তো? মৃতের আত্মীয় স্বজনের রিহ্যাবিলিটেশনের জন্য একটা সাময়িক ব্যবস্থা নিতে হবে। অবিনাশ দাসের ফ্যামিলিতে কে আছে? ওর বাবা হারান দাস, ও মেয়ে আর ছেলে। হ্যাঁ, ওদের সঙ্গে আমার একটু দেখা করা দরকার। উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে আসতে পারি? কে? আমার নায়েব। আসুন। কি খবর? শালিগঞ্জের মাঠের পাশে যেখানে মারামারিটা হয়েছিল, কৃষকেরা ওখানে একটা অবিনাশের নামে স্মৃতিস্তম্ভ করেছে। আজ উদ্বোধন হবে, মিটিং হবে, শোক সভা। চলুন একবার ঘুরে আসি। না না, আমাদের যাওয়াটা বোধহয় ঠিক হবে না। আপনি বরং শ্রীপতিকে আর কানাইকে নিয়ে গিয়ে দেখুন কি করতে পারেন। ঠিক আছে, তাই হবে।
দেখুন কিছু করতে পারেন কিনা। না না, এখানে কিছু করা চলবে না। হ্যাঁ, এরকম আনট্যাকটিক্যাল মুভ উপরওয়ালা সহ্য করবে না। ওই যে অবিনাশের বউ আর মেয়ে ময়না, যার বর বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল, আর ছেলে ওই নিমাই। আফটার অল গান শোনা তো চলবে। যেন পথ না হারায় পাকে মোদের নিশানা ঠিক থাকে, যেন পথ না হারায় পাকে মোদের নিশানা ঠিক থাকে, যেন দেশ প্রেমের মশাল চোখে, যেন দেশ প্রেমের মশাল চোখে, অস্থির বাজ হাতে দিও, অস্থির বাজ হাতে। ও দেশের বন্ধু শহীদ ঝড় বাদলের রাতে, তোমার বুকের খুনের চিহ্ন খুঁজি ঘোর আঁধারে রাতে। ও দেশের বন্ধু শহীদ ঝড় বাদলের রাতে, তোমার বুকের খুনের চিহ্ন খুঁজি। মা, ওই দারোগা বাবারে গুলি করেছিল। যেমন থাকে আন্ধার কেশে শীতের সিন্দুর রেখা, আন্ধার মেঘে জলে যেমন বিজুলির লেখা, যেমন থাকে আন্ধার কেশে শীতের সিন্দুর রেখা, আন্ধার মেঘে জলে যেমন বিজুলির লেখা, যেন তেমনি চোখে থাকে দেশে জটিল কুটিল বাঁকে, যেন তেমনি চোখে থাকে দেশে জটিল কুটিল বাঁকে, তোমার খুনে রাঙা পথের সিদাগ, তোমার খুনে রাঙা পথের দাগে, যাই যেন একসাথে সবাই, যাই যেন একসাথে। ও দেশের বন্ধু শহীদ ঝড় বাদলের রাতে, তোমার বুকের খুনের চিহ্ন খুঁজি ঘোর আঁধারে রাতে। ও দেশের বন্ধু শহীদ ঝড় বাদলের রাতে, তোমার বুকের খুনের চিহ্ন খুঁজি। দেখেছেন দেখেছেন সুলাবর্দী সরকার আমাদের কিরকম সর্বনাশ করেছে দেখেছেন। এই যে দি বেঙ্গল বর্গাদার টেম্পোরারি রেগুলেশন বিল, উৎপন্ন ফসলের 2/3 এবং জমিতে ভাগ চাষীদের প্রজাস্বত্বের অধিকার বিধিবদ্ধ করিয়া খসড়া বিল প্রকাশ করা হইয়াছে। 1940-এ প্রকাশিত ফজলুল হক মন্ত্রিসভা গঠিত ফ্লাউট কমিশনের সুপারিশ অনুযায়ী অবিলম্বে তেভাগা চালু করিতে হইবে। ও বিল হয়ে থাকবে, কোনোদিন আর অ্যাক্ট হবে না। হাজার হাজার টেলিগ্রাম রোজ কলকাতায় যাচ্ছে। চলুন না আমরাও কলকাতা যাই। কি বলছেন, কি পাগল নাকি? কেন, আপনার মাথা ঠিক আছে তো? আরে মশাই, এই তো সেদিন, এই যে গত মাসে 21 না 22 তারিখে ওই কি যেন ভিয়েতনাম দিবসে পুলিশ গুলি চালালো, সঙ্গে সঙ্গে একজন স্টুডেন্ট মারা গেল, 19 জন আহত হলো। তারপরের দিনই সারা কলকাতা শহর হরতাল। আরে বাংলাদেশ এখন অগ্নিগর্ভ মশাই, এ আমাদের চিফ মিনিস্টার তো বলে। দূর দূর, আপনাদের লোকগুলো সব অপদার্থ। 21 জনের মধ্যে একজনের বিরুদ্ধেও কেস চালান দিতে পারলাম না। এসডিএম অর্ডার দিয়েছেন সব কটাকে ছেড়ে দেবার।
বললেন কেস ভুয়ো সাজানো। কটা সে কি তাহলে? হাল ছেড়ে দেবেন না মশাই, একটা গোপন সার্কুলার বেরিয়েছে। গোপনই বা বলি কি করে? পরশুদিন স্বাধীনতা কাগজে ওই গোপন সার্কুলারটা ছাপিয়ে বের করে দিয়েছে। সার্কুলারটা কি বলবেন তো মশাই? আরে আপনাদের না হোক, আমাদের ট্রাম্প কার্ড। কে হবে নাকি আঘাত? হ্যাঁ, সাফল দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই সার্কুলারটা বলেছে জেলা স্তরের রাজকর্মচারীদের কৃষিক্ষেত্রের সংগ্রাম কঠোর হস্তে দমন করতে হবে। আফটার অল উই আর অন দ্য ভার্জ অফ ইন্ডিপেন্ডেন্স। আরে মশাই, পরাধীনই হোক আর স্বাধীনই হোক, পুলিশ ছাড়া কি রাজত্ব চলতে পারে? এই রাজত্ব শেষ হতে আর বেশি দিন দেরি নেই। গান্ধীজি পর্যন্ত বলছেন তেভাগা ন্যায্য দাবি। সোহরাওয়ার্দী লোক দেখানো বিলের খসড়া প্রকাশ করেছে, কিন্তু গত 20শে ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী পার্লামেন্টে যেই বললেন 1948 সালের জুন মাসের মধ্যে দায়িত্বশীল ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরিত করা হবে, অমনি সোহরাওয়ার্দী সুর পাল্টে ফেললো। বলে এখন থেকে আমাদের আরো সংবিধান সম্মতভাবে স্বাধীনতার পথে এগোতে হবে, মানে আমাদের আরো সাবধান হয়ে কাজ করতে হবে। মেদিনীপুরের নন্দীগ্রামে, দিনাজপুরে, ময়মনসিংহে পুলিশ শুধু আন্দোলনের উপর গুলি চালিয়ে ক্ষান্ত হচ্ছে না, অকথ্য অত্যাচার চালাচ্ছে, বিশেষ করে গাঁয়ের মেয়েদের উপর। ঘরে মেয়েদের উপর মরদেরা কম অত্যাচার করে? ভুবন দাদা, আজ তোমরা আমার ঘরে মিটিং করছো, তাই সাহস করি সব কথা বলবো। তোমার এই সব কথা শুনতেই হবে। 1 নম্বর, আচ্ছা তোমাদের সমিতিতে তোমরা কেবল বেটা ছেলেদের মেম্বার করবে, মেয়েদের করবে না? সে কি সুধীর, বৌঠানকে মেম্বার করনি? এক্ষুনি আজই রশিদ কেটে মেম্বার করো। ডেরাও, আরো বলতেছি, ওর নাকি শোভনতায় না গে। মাঠে যখন একসঙ্গে কাজ করি, ধান কাটি, ফসল তুলি, তখন শোভনতায় নাগে না? ভুবন দাদা, তোমরা ভাবতেছো মানুষটি বড়ই শান্ত শিষ্ট, কিন্তু রাতের বেলায় ঘরে বউরে ধরে মারবার আইন আছে তোমাদের সমিতিতে? মোর মরণ মরে ধরে মারবি কেনে, তার বিচার চাই। ছি ছি। সুধীর, নাকি খত দাও। হ্যাঁ, এক্ষুনি বৌঠানের পায়ের কাছে মাটি ছুঁয়ে বলে এমন কর্ম আর জীবনে করবো না। কি হলো সুধীর, শুরু করো। ওরে বাবারে, আমার ছেলেরে সাপে কেটেছে গো, সাপে কেটেছে। না না, অজট হয়ে না, ধরো। কি হলো কি হলো? তাড়াতাড়ি নিয়ে চলো, রিলিফ কমিটি ডিসপেন্সারিতে চলো। তুমি ছাড়ো। বাবু, যার কথা বলেছিলাম এই হচ্ছে হারান দাস, এর ছেলে অবিনাশ। গানে একটু কম শুনে। চন্ডিবাবু, আগে আপনার লোকজনদের যদি একটু বাইরে যেতে বলেন, আমার পুলিশের ডিউটি, ওর সঙ্গে একটু কথা বলবো। বিলক্ষণ বিলক্ষণ, এই যা যা, তোরা বাইরে যা, তো বাইরে যা। চন্ডিবাবু, আপনিও যদি আসুন। হ্যাঁ, বসো। আমি? হ্যাঁ, বসো। এই টাকাটা ধরো, ধরো। ছেলে পুলে নাতি নাতনির জন্য খাবার দাবার তরি তরকারি কিনে নিয়ে যাও। বাবু, বাবু আপনি মনুষ্যবান বাবু, আপনি দেবতা। তোমার নাতি নাতনির খবর কি? ওই লাতিন ময়না, ওর জন্যই তো সব। বিয়ের পর 8 ভরির উপর দাম না পেয়েই পাত্রকে নে, পাত্রের বাবা চলে গেল। 8 ভরি রূপোর জন্য? আরে, তা এখন কি করে? এই আর কি, আমার বৌমা, নাতি, নাতিন, ওরা 3জনই এ বাড়ি ও বাড়ি জন্মজুর খাটে, নইলে ওরা পেট যে মানে না। হায় ভগবান। শোনো, আমার বাড়িতে একটি কাজের লোকের দরকার। সন্ধ্যেবেলা প্রত্যেক দিন আসতে হবে।
রান্না বান্না করা, ঝাড়পোছ করা, রাতে আমার বাড়িতে থেকে সকালবেলা চা বানিয়ে বাড়ি চলে যাবে। মাসে 10 টাকা করে মাইনে, খাওয়া দাওয়া, বছরে একবার করে জামা কাপড়। বাবু আমার দিয়ে হবে নি? তুমি চোখে দেখো না, কানে শোনো না, তার উপর রান্না বান্না। তুমি বড় নাতনিকেই পাঠিয়ে দিও। কি যেন নামটা বললে? ময়না। বেশ নাম। কোথায় নিয়ে যাব? তুমি এক কাজ করো, বিকেল বেলা নদীর ধারে ময়নাকে পাঠিয়ে দাও, আমি সঙ্গে করে কোয়ার্টারে নিয়ে যাব। তবে হ্যাঁ, গ্রামের লোক যেন জানতে না পারে। পুলিশের বাড়িতে কাজ করতে জানতে পারলে গ্রামের লোক ঝামেলা করতে পারে। হায় ভগবান! ক্ষেতের ধান রক্ষা করার কাজ কিন্তু মেয়েদের। তোমাদের মরদেরা যখন বাইরে থাকবে বা অন্য কাজে ব্যস্ত থাকবে, তখন তোমরা তোমাদের গাঁকে রক্ষা করবে। লাদ্দারে লাঠিয়াল আর পুলিশকে দেখলেই নন্দীগ্রামের মেয়েরা উলু দিয়ে, শাঁখ বাজিয়ে, কাঁসর ঘন্টা বাজিয়ে গ্রামের লোককে জানান দেয়। তোমরা তাই করবে। আর দেখো, প্রত্যেকে 1 ঘন্টা লেখাপড়া করবে, ঠিক আছে? আর এই যে বইগুলো আমি রেখে যাচ্ছি। এই বইগুলো রইলো। তোমাদের মরদেরা সব ফিরে এসেছে তো? হ্যাঁ দিদি। তবে একজন তো আর কোনোদিন ফিরবে না গো। এর প্রতিশোধ মোরা তুলবই। অবিনাশ চিরকাল বেঁচে থাকবে, অবিনাশরা মরে না। তবে আজ আমি যাই, সব যদি ঠিক থাকে আবার 2 সপ্তাহ পরে আসবো, কেমন? দুর্ভিক্ষের সময় চন্দনপিরির সেই শয়তানটা বসন্ত মণ্ডল 1 মণ 1 সের খেসারি দিয়ে 5 মণ ধানের দলিল লিখিয়ে নিত। 42-এ এলো ঝড়, 43-এ দুর্ভিক্ষ, 44-এ বোমাবাজি, 45-এ ওই লর্ডার বাঁধ ভেঙে নোনা জল ডুইকে আন্তরিক একেবারে সর্বনাশ করে দিল। আর 46-এ কলকাতায় লাগালো দাঙ্গা, আর 47-এতে ভাগা। মোদের ধকল আর কোনোদিনও শেষ হবে নি রে, কোনোদিনও শেষ হবে নি। ইবরে নাকি শুনতেছি স্বরাজ আসতেছে। স্বাধীনতার পরে কড়ায় গন্ডায় শোধ তুলব। প্রীতিশোধ 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 ছাড়া কোনো পথ নাই। শুনুন, বাচ্চার বিপদ কেটে গেছে, আপনি মাকে খবর দিতে পারেন। অশেষ ধন্যবাদ। বৌমা, কি কিছু কাজে জোগাড় হইল? কাল বাদে পরশু তো খাবার জুটবি নি। সেই কথা তো বলছি, কথা আছে। চল মোর ঘরে চ। ময়না, তোর একটা ভালো শাড়ি দে তো মা। মুস শাড়ি কেনে? রোজ রোজ সেরা শাড়ি পরতে ভালোই লাগে না। তোর ঠাউদার থান পরতে মানা করছে, দে না মা তাড়াতাড়ি। শুনবো না, মু কোথাকে যেতেছি একদম জিজ্ঞেস করবি নি, কাউরে বলবি নি। তোর বরটার বন্দোবস্ত হবে এবার। ওই বুড়োটার জন্য আর নিমাইয়ের জন্য 4টি ভাত সেদ্ধ করে রাখিস, আর পুকুর থেকে 4টি কলমি ডাঁটা নিয়ে আসি। হ্যাঁ, প্যাকেটটা কোয়ার্টারে পৌঁছে দিয়ে এসছো তো? হ্যাঁ স্যার। শোনো, আজ রাতে আমার বাড়িতে তোমাকে ডিউটি দিতে হবে না। পুকুর বেড়েতে অভিমন্যু বধ পালা হবে, যাও দেখে এসো। বুঝলে, এই
হচ্ছে গরিবের কুড়ে ঘর। মথুর কাকা, আমি তো বাড়ি থেকে লুকিয়ে এসেছি ময়নাকে দেখবার জন্য। তা ময়নার মা যদি... সে আমি বুঝিয়ে বলবো কোন। ও মাসে তোমায় বাকি টাকাটা দিয়ে যাবো, তারপর সুবিধে মতো তুমি বাবাকে 8 ভরির উপর দাম দিয়ে দেবে। আরে ঠিক আছে ঠিক আছে, এখন চল। হ্যাঁ চল। তোমার বিধবা মা, ভাই, ঠাকুর দাদা সকলের দায়িত্ব আমি নিলাম। তোমার কোনো ভয় নেই, তুমি শুধু আমার কাজ করবে। তোমার কাজ? তোমার কি কাজ বাবু? আমার আবার কি কাজ? 10 রকম কাজে জড়িয়ে আছি। যাকে তোমার জন্য এই শাড়িটা এনেছি, চান করে এই শাড়িটা পরে এসো। যাও। আজ থাক বাবু। লক্ষ্মীটি, ময়নামতি, যাও। তোমাকে এই বেশে দেখলে 10 জনে কি বলবে? যাও যাও, ওই চানের ঘর চান করে শাড়িটা বদলে এসো। যাও। তোর মা গেল কোথায়? যাই মো একটু দেখে আসি। না মথুর কাকা, তুমি যেও না। তুমি না থাকলে আমিও থাকবো না। আচ্ছা বেরসিক, এতগুলি টাকা দিলি শুধু মিশি মিশি? আমি ফিরে এসে তোরে ডেকে নিয়ে যাব। তুমি বসো, আমি মুড়ি নিয়ে আসি। সে হবে আর একদিন। আমার ভীষণ ভয় করছে। ভয়? কেনে? তোমার কিসের ভয় গো? এই টাকাটা রাখো, মাকে দিয়ে দেবে। আমি দিতে পারবো নি, তুমি নিজের হাতে দিও। আর টাকা দেওয়া দইর ব্যাপার, লোকে দেখে ফেললে? কেউ দেখতে পাবে না। এ নাও ধরো, ধরো বলছি। এই দেখো, কাঁদে না। আরে বসো এখানে, বসো বসো। হ্যাঁ, আরে বাবা কাঁদে না, কাঁদে না, ও কাঁদে না, কাঁদে না। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তো। এটা খুব সুন্দর জিনিস, একটু খেয়ে দেখবেন নাকি? তুমি যা ভাবছো তা নয়, একটু খেয়ে দেখো না। ময়নামতি গো, এইভাবে আসবে, কিছুক্ষণ থাকবে, আবার চলে যাবে। এই তো তোমার কাজ। এর প্রতিশোধ মোরা তুলবই। প্রতিশোধ 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 ছাড়া কোনো পথ নাই। প্রতিশোধ প্রতিশোধ।
নিশ্চয়ই ভুবন মণ্ডলেরই কাজ। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। গৌরীপুর থানার ওসিকে আমি দিলাম, আরো ফোর্স পাঠাচ্ছি। সার্চ করো, এই এদিকে যাও, সার্চ করো, ভেতরে ঢোকো, টেনে বার করো। যাবে কোথায় ভুবন মণ্ডল? ভেতরে কে নেই স্যার। দেখো দেখো, ভালো করে দেখো, ভুবন মণ্ডল যাবে কোথায়? আমার ওকে চাই। স্যার এই একটাকেই পাওয়া গেছে। আরো পাওয়া যাবে, ভেতরে ঢোকো। ভুবন মণ্ডলকে আবার চাই। এই ভুবন মণ্ডলকে চিনিস? আগে না হুজুর। খোল দরজা। এই বাইরে আয়। ভুবন মণ্ডলকে চিনিস? চিনি না সাহেব। ভুবন মণ্ডলকে চিনিস? আগে না। এ গায়ে কিচ্ছু পাওয়া যাবে না। সবাই মিলেমিশে কাজটা না করলে কাজটা এগোবে কি করে? সবাই যদি নিজে এক্স্যাক্টলি এইখানেই আছে বেটা। পালাবে কোথায়? এই তোর নাম কি? আগে ভুবন মণ্ডল। বাহ, তোকেই তো খুঁজছিলাম। এই এদের মধ্যে থেকে দুজনকে বেছে নাও, শনাক্ত করতে হবে। এই তোর নাম কি? ভুবন মণ্ডল। সে কি কি জানি, এসব নাম আবার অনেকেরই হয়। যাগ্গে। এই তোর নাম কি? মোর নাম? হ্যাঁ হ্যাঁ, তোর নাম? ভুবন মণ্ডল। ফাজলামি হচ্ছে নাকি? এই তোর নামও কি ভুবন মণ্ডল? আগে হ্যাঁ সাহেব। বলছি তো, ধরিয়ে দিতে পারলে 10,000 টাকাই শুধু পাবি না, তোর জমির দখলি সত্ত্ব আমি ফিরিয়ে দেব। তবে একটা কথা, গায়ের একটা মনীষী যেন এই ঘুণাক্ষরে টের না পায়। তুই যেমন মাল খেয়ে পড়ে থাকিস, আবার কিষাণ সমিতি করিস, তাই করবি। আরে হারান দাসকে কদিন দেখতে পাই না কেন? বুড়ো চৈতন্য একবার লোভ পেয়েছে গো। দিনরাত ছেলে কবে ফিরবে, ছেলে কবে ফিরবে, যাকে দেখে ওই একই কথা। ওকে দিয়ে আর কিছু হবে নি। যাই, আবার হাতিপাড়া যেতে হবে। কেন? ওই যে গো হারানের নাচ জামাই, তার বাপকে 8 ভরির উপর দাম নিয়ে যেতে বলেছে ময়নার মা, আর মেয়েকেও নিয়ে যেতে বলেছে। যাই, খবরটা দিয়ে আসি। কিন্তু মনে থাকে জানো, থানায় নতুন ওসি এসেছে, মনমতো দত্ত, তারে আমি কথা দিয়েছি। ও 10,000 টাকা মো পাবই। এ তল্লাটে 2 ডজন মেয়ের ঘটকালি করেছি। এই অঞ্চলটা মোর নকো দর্পণে। তাড়াতাড়ি করিস, তোকে আমি মনমতো দত্তর কাছে নিয়ে যাব। সরকার। হ্যাঁ স্যার, জান তো একটা ব্যবস্থা করুন তো। আচ্ছা স্যার, চলো। যাও, গিয়ে পুষ্করণীতে ভালো করে চোখ ধুয়ে এসো গা। তারপর বলুন স্যার, আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ, কাজের কথায় আসে যাক। আর 1 মাস বাদেই তো এত বড় ঘটনা, দেশ স্বাধীন হচ্ছে। তা সার্কুলার পাঠিয়েছে যে খুব হইচই করে পালন করতে হবে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। সন্ধেবেলায় আমার ওখানে পদার্পণ করুন, সবাই মিলে আলোচনা করা যাবে। তবে এইদিকে এই চাষিগুলো জোর জবরদস্তি জমিগুলো দখল করে রেখে দিল। স্বাধীনতা এলে কি আর ফেরত পাওয়া যাবে? সব তো বেয়াদ হয়ে যাবে। আরে মশাই, স্বাধীনতাটা তো আসছে আপনাদের জন্যই। রিয়েলি এই আপরাইজিংটা বোধ হয় আমাদের দেশে নীল বিদ্রোহের পর চাষিদের সবচেয়ে বড় আন্দোলন। কোথায় নিশ্চিন্তে বসে স্টাডি করব, তা না দিলেই ধারে গোবিন্দপুরে ট্রান্সফার করে। আচ্ছা, আপনার কি বিয়ে থেকে হিস্ট্রি ছিল? আরে তাই তো বলছি। তা বেশ তো, এখন চাক্ষুষ অভিজ্ঞতা। মশাই, গ্রামে বসে কাজ করা আর স্যাঙ্গো ভ্যালিতে বসে গুলতানি করা কি এক কথা হলো? যাকে শুনুন, এইভাবে ডাইরেক্টলি ভুবন মণ্ডলকে ধরা যাবে না। এর জন্য গ্রামের মধ্যে থেকে কোনো ব্ল্যাক লেক খুঁজে বের করতে হবে। ওই যে বললাম, সন্ধ্যেবেলায় আসুন না আমার বাড়িতে। আপনার পিডিসেশারের জন্য 2টো শৌখিন জিনিস এনে রেখেছিলাম।
জমিদারের ঘরে থানার ওসির মৃতদেহ? এই কি করে সম্ভব? কে কাজ করলো? ওরা তো তোমাকেই সন্দেহ করে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করেছে। কিন্তু পুলিশের কাছে যদি এটা প্রমাণ হয়ে যায় যে আমি ঘটনার সঙ্গে কোনো ক্রমেই যুক্ত নই, তাহলে তো আরেক বিপদ। ঘরে ঘরে তল্লাশি চালাবে, অত্যাচার চালিয়ে গাঁকে গাঁ উজাড় করে দেবে। এত বড় একটা আন্দোলনের একেবারে 12টা বেজে যাবে। এরকম বিচ্ছিন্নভাবে একজনকে খুন করা হঠকারিতা ছাড়া আর কিচ্ছু নয়। অন্তত পটাশপুর, গৌরীপুর, শেরগঞ্জ, রায়নগর এসব তল্লাটের কেউ এর সঙ্গে জড়িত ছিল না। সেদিন তো আমরা সব জায়গায় মিটিং করেছি, ওরা তো মিটিংয়ে ছিল। তবে কি টালিগঞ্জের থেকে কেউ? কে জানে, আমি তো অঞ্চলে যাইনি। বাহ, আমাদের গায়ের মেয়েরা কিভাবে ঝ্যাঁটা লঙ্কার গুঁড়ো দিয়ে পুলিশকে সামাল দিয়েছিল তা তুমি শোনোনি? আর অবিনাশের পরিবারের সঙ্গে তো তুমি দেখা করবে বলেছিলে। বুদাখালী, চন্দনপিড়ি, লালগঞ্জ, সুন্দরবনের এই সব অঞ্চলেই পুলিশ ক্যাম্প করেছে। ক্যাম্পগুলো আবার কোথাও কোথাও জোরদারের বাড়িতে। এটা একেবারেই বেআইনি ব্যাপার। এ তো বাবা দক্ষিণ রায়ের পীঠস্থান, কলকাতার এত কাছে, সুন্দরবন অঞ্চলের মধ্যেও পড়ে না। এখানেও এই নিশ্চয় কেউ খবর দিয়েছে। এই পুকুরটা পার হলে শালুকধ্বনির পথ, এই পথ ধরে চলে যান। ননসেন্স। আপনার ইনফর্মার মোস্ট আনরিলায়েবল। ওয়েলকাম ওয়েলকাম। আরে আপনাকে দেখি বুঝতে পারছি যে আমরা শিগগিরই স্বাধীন হচ্ছি। শুনুন, আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে রিকোয়েস্ট করেছি থানায় এসে ফ্ল্যাগ তুলতে। বাদ বাকি সাজসজ্জা, ডেকোরেশন, খানা পিনা সব ব্যবস্থা আপনাদের উপর। বাট দ্য বিগ নিউজ ইজ কৃষক সমিতির নেতারা তেভাগ আন্দোলন উইথড্র করতে বলেছে। জোরদারে খামারে ধান ফেরত দিতে বলেছে। এখন নিজের খামারে ধান তোলার বদলে স্লোগান হচ্ছে গান্ধী জিন্না এক হও। তাস বাটুন, একটা গ্র্যান্ড স্ল্যাম না করলে তো মেকআপ করতে পারবো না। মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না, ওরা তো গয়নার দাম দিয়ে দেবে বলে খবর পাঠিয়েছে। তোর বাবা তোর আবার বিয়ে দেবার বন্দোবস্ত করেছে, বলছে ময়না নাকি খারাপ মেয়ে। বাজে কথা। আমি ময়নাকে নিয়ে আসবো, কিন্তু সব পন্টনের কথা যেন না ওঠে। এ দেখো দেখো, আমাদের দেশ স্বাধীনতা পাচ্ছে। স্বাধীনতা? স্বাধীনতা মানে কি? কি নিকলি দেখি? এই দেখো, নাঙ্গল যার জমি তার। আর এটা? 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালন করুন। Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not only or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom.
কাকা কোথায় যাইতেছ? যাই মাঠে যাই, মোর অবিনাশ ওই মাঠে কাম করতে নেগেছে। হ্যাঁ, সেদিন একটা প্রকাশ্য সভায় কৃষ্ণ রায় আর অবনী লাইড়ে একথা বলেছিল বটে, কিন্তু তারপর আমি একটা ঘরোয়া মিটিংয়ে আমি ওদের ব্যাপারটা বুঝিয়ে বললাম এ কি করে সম্ভব। কলকাতায় ফিরে ওরা পার্টিকে ব্যাপারটা বলেছে, পার্টিও ব্যাপারটা বুঝেছে বলেই মনে হয়। এই দেখো না, পার্টির নির্দেশ, প্রত্যেক অঞ্চলের কৃষকরা নিজ নিজ অঞ্চলের বাস্তব অবস্থা অনুযায়ী স্থির করবে কি করতে হবে। আসলে আন্দোলন বন্ধের কথা প্রকাশ্যভাবে খবরের কাগজে না বললে সরকার শুধু পুলিশ নয়, মিলিটারি দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করবে। পুরো ব্যাপারটাই একটা কৌশল। কালকে আমাকে একবার লালগঞ্জের দিকে যেতে হবে। ভাবছি আজকের রাতটা আমার বাড়িতে থাকবে। তুমি তুমি তো মার্কা মারা। কেনে আজ রাইটটা মোর ঘরেই থেকে যাও। কতদিন তোমার কথা শুনেছি, গরিবের ঘরে দুটো খুদকুড়ো খেয়ে যাও। তুমি আমাদের অবিনাশের বউ, অবিনাশের ছেলে মেয়ে আসেনি? কি ভালো গলা ছিল অবিনাশের, মেয়েকে গান শেখায়নি? শিখেছে, তবে বিয়ের পর আর গায় না। কেন? দুঃখের কথা কি আর বলবো, 8 ভরি রূপোর দাম দিতে পারিনি বলে ছেলের বাপ মেয়েরে নিয়ে যায়নি। এই মোর মেয়ে ময়না। আহারে বেচারা। চলো আজ রাতটা তোমাদের ওখানে থেকে গপ্প গাছা করে যাব। মেয়ে, তোমার একটা বাপের মতো বাপ ছিল, মা অবশ্য কম যায় না। তোমাদের বাড়িতে একদিন এসে তোমার মুখে অবিনাশের সব গানগুলো শুনে যাব। হারান দাসের বাড়িটা তোমরা চেনো? ঠিক বাড়িটা চিনি না, তবে পাড়াটা চিনতে পারবো। মথুরের হুঁশ থাকলে দেখে দিতে পারত। মানসুতগুলোর মাথায় কোনো বুদ্ধি নেই, সব প্ল্যান মাটি করে দেবে। আরে মথুরকে দেখলেই তো সব ফাঁস হয়ে যাবে। ম্যাডাম মাল টেনে ঘুমোচ্ছে, ঘুমোক। আপনি সমস্ত গাঁটা ঘিরে ফেলার ব্যবস্থা করুন। দেখুন, যেই সারা গাঁ ঘিরে রেড করতে যাব, অমনি শাঁখ আর উলুর আওয়াজে গোটা ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। তাতেই হারানের ঘর থেকে ভুবন মণ্ডল উধাও হয়ে যেতে পারে। আরে সারা গাঁ যাকে আড়াল করতে চায়, হঠাৎ থানা দিয়ে পুলিশ তার পাত্তে পেতে পারে? 2 মাস ধরে চেষ্টা করে ওই বেটা ভুবন মণ্ডলকে ধরতে পারছি না। এগা ওগা করে বেড়াচ্ছি যখন খুশি। তার চেহারাটা যে কেমন তাই জানি না। আপনারাও তো কখনো দেখেননি তাকে। না 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 না, ও গ্রাম ঘেরবার বা আটঘাট বেঁধে বসবার কোনো চেষ্টাই আমরা করব না। ওই হাঁসতলা পাড়ার সমস্ত ঘরগুলো আমরা ঘিরে ফেলবো, যার মধ্যে একটা ঘর হারানের। চণ্ডীবাবু যান, বাড়ি যান, সুখে নিদ্রা যান। আজ তো আবার হোটরের মাইতি বাড়ির পুত্রবধূটিকে পদসেবিকা নিযুক্ত করেছে। আমার জন্য না হয় ছোট একটা পাঠিয়ে দেবেন। বিলক্ষণ বিলক্ষণ। এসব কাজ তো আবার সাদা চোখে করা যায় না।
আমি না মনে হচ্ছে বাজারে পেছন দিয়ে পুলিশের নৌকা আসতেছে, নিশ্চয়ই ভেতরে খবর পেয়ে আসতেছে। সন্ধ্যে পর্যন্ত ঠিক ছিল না ভুবনদা কোথায় থাকবে। খবর গেছে ভুবনদা হারান কাকার বাড়ি যাবার পর। এমন কে আছে মোদের গায়ে? হ্যাঁ, দেখতে হবে কোন শালা পিঁপড়ে পাখা গজিয়েছে। না দেরি করো না, তুই শাক বাজাও, উলু দাও, ঘন্টা বাজাও, মু রাখালদার বাড়ি যাচ্ছি গো। দেখো তো এটা হারানদাসের বাড়ি কিনা। এই কে আছো, ওঠো, ঝাঁপ তোলো। কই কারো শ্বাস হতে পাচ্ছি না তো। ধাক্কা মারো, ভাঙো সামনে ঝাঁপ। ভাঙো। কে? আরে একে তো সে কোর্টে দেখেছিলাম। এই হারানদাসে কোন বাড়ি? আগে এই গায়ে তো 1 ডজন হারান দাস আছে, আপনি কোন হারান দাসকে চান? না, একে কিছু জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আগে শালাদের ভাবতাম বোকা হওয়া, একেবারে বেপরোয়া হয়ে উঠেছে। শুধু বেপরোয়া, তুখোর হয়ে উঠেছে চালাক বাজিতে। কথা বাড়িও না। শাকের আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাড়াতাড়ি করো, হারানদাসের বাড়িটা খুঁজে বের করতেই হবে। চলুন 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 চলুন। শালিগঞ্জের থেকে ধরে নিয়ে যাবে, ওদের গায়ে কলঙ্ক হবে নি? সইব কেমন করে? ধান দুবুনি বলে কবুল করেছি জান, সেই জান আপন জনের জন্যই দুবা। চ, গায়ে সব নোককে জড়ো করে নিয়ে যেতে হবে, অন্য গায়ে নোক ধরে নিয়ে যাবো। চ চ চ। তুই শব্দটি করবি নি, সব দা কাটারি নাটি বটি নিয়ে তো থাক। ওই বুড়োটা এই যে। হায় ভগবান! মরণ! এই বুড়োটারে বুঝতে গেলে এত জোর চেঁচাতে হবে, যারা বেড দিয়েছে সব কথা গিয়ে পৌঁছবে তাদের কানে। মোর কিন্তু হাসি পায় ময়নার মা। হাসির কথা নয় গো, হাসির কথা নয়। পুলিশ দেখলেই গুলি করবে, বলবে হাঙ্গামা করতেছি। চলো চল চল। চুপ। একটা ভালো শাড়ি পরতে পারলি না? চল হায়। নে ধর, ঘোমটা দিবি, লাশ দেখাবি, জামাইটা যেমন করে দেখাই। শুনো, তোমার নাম জগমোহন সারখেল, তোমার বাপের নাম সাতকড়ি সারখেল, বাড়ি হাতিপাড়া, থানা গৌরীপুর। গা ভেঙে রুকে আসতেছে, তাই মু ভাবতেছি ব্যাপারটা কি। গায়ের মানুষের সাড়া নেই। তবেই সেরেছে, এ তো 10-20টা খুন জমাবে নিজ্ঞাত। চাই আমি সামলাই গিয়ে। থামো তো, মনে রেখো তুমি এখন সুদ করে পো। দুজন বাড়ি পেছনে যাও, প্যালাডিং এ ভুবন না পালায়। ওরা তল্লাশি করতে দেবো নি। তোমরা শুধু শুধু আমাদের কাছে বাধা দিচ্ছ। আমরা হাকিম সাহেবের দস্তখতি পরোয়ানা নিয়ে এসেছি, তল্লাশি করে আসামিকে না পেলে আমরা চলে যাব। কিন্তু তোমরা যদি হাঙ্গামা বাঁধাবার চেষ্টা করো, তার ফল কিন্তু খুব খারাপ হবে, বেআইনি কাজ হবে সেটা। এটা কি মগের মূল্য নাকি? বললাম তো মোরা তল্লাশি করতে দেবো নি। আমি আবার বলছি, এর ফল কিন্তু ভালো হবে না। দেশ স্বাধীন হইল, তবু পুলিশের চোখ রাঙানি। পুলিশের কাজ তো পাল্টায়নি। পুলিশের কাজে বাধা দিলে আত্মরক্ষার জন্য গুলি চালাবার অর্ডার আছে। স্কোয়াড অ্যাটেনশন! থামো, থামো তোমরা।
পাগলামি করতেছো সব? মোর ঘরে কোনো চোর ডাকাত আসামি নেই। বিকেলে জামাই এসে মেয়ে জামাই ঘরে শুয়েছে। তল্লাশি করতে চাও, তল্লাশি করো। ভুবন মন্ডল আছে তোমার ঘরে? ভুবন মন্ডল? সেটা আবার কে? বাপের জমে তো নাম শুনিনি। পোষে কি মেয়েটার বিয়ে দেনু? 8 ভরি রূপোর দাম দিতে পারিনি বলে জামাই দিকপানে আসেনি। নতুন ধান বেচে 8 ভরি রূপোর দাম পেঠে দিতে তবে জামাই পায়ের ধুলো দিয়েছে। মেয়েটা মোর কেঁদে পড়ে। মেয়েটা যত কাঁদে ও তত কাঁদে। ঠিক আছে ঠিক আছে, ভুবনকে যদি না পাই তুমি তোমার জামাইকে নিয়ে রাত কাটিও। তোমরা 3 জন আমার সঙ্গে এসো, বাদ বাকি এখানে অপেক্ষা করো। ওরে বাবা চিরিপতি, আর কতকাল মশাইবি করবি? ওই চণ্ডী ঘোষ কোনো কালে তোরে জমি দেবেনি। কোন শ্বশুরের পো তোদের এই মিছে খবর দিতে বলেছিল বল দেখিনি? সরি। মেয়ে জামাইকে ঘরে বাইরে আসতে বলো। ময়না, জামাইটি নিয়ে একবার বাইরে আয় তো মা। তোমার নাম কি? ময়না দা, ময়না সর। ময়না দাস, ময়না সরখেল, ব্যাপারটা কি? হ্যাঁ, হিন্দুর মেয়ে, বিয়ের আগে দাস ছিল, বিয়ের পর সরকেল হয়েছে গো। তোমার স্বামীর নাম কি? মেয়ে ছেলে, স্বামীর নাম মুখে আনবে কি কইরে? এই তুমি বলো, কি নাম তোমার? জগমোহন সরখেল। কি জগমোহন বাবু, এটি কোন পক্ষে? মেয়ের বয়সী কুশি মেয়েকে বিয়ে করেছেন কেন? মোর জামাইয়ের দোষটা দেখলেই কোথায়? কথা বলে দেখো। নাম কি? জগমোহন সরকেল। বাপের নাম? সাতকড়ি সরকেল। বাড়ি কোথায়? হাতিপাড়া, থানা গৌরীপুর। পেশা? কিছু না, বাপের বন্ধকি কারবার। ও, বেশ বড় লোক। নিজের আয়ু আর পরের ধন কেউ কম দেখে না কর্তা। ঘরে আর কে আছে? মোর শ্বশুর। ডাকো তাকে। যা তো বাবা নিমাই, তোর ঠাউদারে ডেকে নেয়া। এই শোন, এ তোর কে রে? জামাই বাবু। কখন এসেছে? সেই দিনের বেলা মোরে যখন খেতে কাজ করছিলাম। যা ঠাকুর তাকে ডাক, যা। দারোগাবু, দারোগাবু, আনায় চোটটা বড় বেশি লেগেছে, ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি 2 জন কনস্টেবলের সঙ্গে নিয়ে কানাইকে নিয়ে যাও। আচ্ছা। আর কি যা তার সব ইনফরমেশন দেয়, চেয়ে দেখো এই নতুন জামার চেহারা, গালে খোঁচা খোঁচা দাড়ি, এক মাথা রুক্ষ এলোমেলো চুল, আর বয়স অন্তত 45 হবে। কি জানি বাবু, তবে নতুন ধান কাটার দিন এই পরামানিকরা খেউরি করে না। আচ্ছা, মেয়েটার কত বয়স হবে বলে মনে হয়? বড় জোর 18 কি 19। যাও, তুমি কানাইকে নিয়ে যাও। এই শালাদের ধরে চাপকাতে হয়, বুঝলে? মরণকালে রস এখন উথলে উঠেছে। আচ্ছা। এ তোমার নাতনির বর? হায় ভগবান! ওরে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, কানে শুনে না। বদ্ধ কালা। এই বুড়ো, কানে শুনিস না? এ তোর নাচ জামাই। এত হাঙ্গামা জানলে আসতুম নি কর্তা। মোরে মিথ্যে খবর দেনে সরাইলে হাটে এসেছিলাম, মেয়ের মা ছেলের দিয়ে খবর পাঠালে মেয়ে নাকি মরো মরো, এখন যায় কি তখন যায়। আর তুমি অমনি ছুটে এলে। আসবুনি, প্রতিবর সোনা দানা যা দেবার কথা ছিল বেতে তার একটু ঠেকায় নে। মরি গেলে গা থেকে গয়না খুলে নিলি আর পাবো? খুব হিসেবি লোক। হ্যাঁ, লক্ষ্মণ সিং স্যার,
সব কনস্টেবলদের নিয়ে পাড়ার সমস্ত বাড়িগুলো সার্চ করো। তবে এরা সব ঘরে যাক। না না, সব এখানে থাকবে, তোমাদের ঘর তল্লাশি হবে। লক্ষ্মণ সিং। কি স্যার? বোতল লাও। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ঘরগুলো সার্চ করো। কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? তোমার মেয়ে ওরা হুমড়ি খেয়ে পড়লো কেন? হারমোনি। ও, তোমার মেয়ের বুঝি গান বাজনার শখ? স্যার আর কিছু নেই ঘরে। হ্যাঁ, ওটা ময়নার বাপের। ও ময়না, শীতে কাঁপুনি লেগেছে, জানা মা, ঘরে শুকে যা। তুমি অনুমতি দাও না দারোগা বাবু? আচ্ছা যাক। যা। তুমিও যাও না বাবা জীবন? না মা, গুরুজনের কথা ফেলতে নেই, যা। নিমাই, সবাইকে সাবধানে থাকতে বলো। আসি। হারানির নাচ জামাই তো হলো গৌরপুরের হাতিপাড়া গ্রামের সাতকড়ি সরকারের ছেলে জগমোহন, যে কালকেও পাথর প্রতিমায় থিয়েটারে পাঠ করেছিল। হুজুর, আমি তো কানাইকে নিয়ে চলে এলু। উঠোনে কি কথাবার্তা হয়েছে আমি কি করে জানবো? আমি তো তখন বাইরে ছিল। আর ভুবন মন্ডলকে আমি কখনো দেখিনি। ওই মাগিটা মানে ময়নার মার পেটে এত বুদ্ধি, একটা অচেনা লোককে জামাই বলে চালিয়ে দিলে। দারোগাকে খবর দিয়েছিস? আগেই খবর পেয়েছি হুজুর। মাগো মা, ময়নার মা, তোর মধ্যে এত কি লো ময়না, জামাই তোরে কি বললো, কি দিল? এমন তামাশা কেউ আগে করেনি পুলিশের সাথে, এমন তক্কও কেউ করেনি আগে পুলিশের সাথে। এর পরেও নন্দ বলতিছে মেয়েদের সমিতি মেম্বার করবেনি। তা করবে কেন? ঘরের বউকে ইচ্ছে মতন মেরে হাতের সুখ করবে কেমন করে? আরে নিজের শাশুড়ি সালাম পায় না, খুর শাশুড়ি পা বাড়ায়। বলে পয়সা নিলো, করি নিলো, রাধামণি দরজা খোলো। নাতি মারি এইসব মানুষের মুখ ভেঙে দিতে পারে। কি সাহস তোমার? দেখো, দিনের পর দিন মোরা হাঁটতেই চলেছি। হাঁটতে হাঁটতে এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যখন রুখে দাঁড়ানো ছাড়া পথ নেই। জগা, এই জগা, ওঠ ওঠ। আরে ওঠ। আরে কি সব শুনছি কেলেঙ্কারি ব্যাপার, ওঠ নইলে চেঁচিয়ে পাড়া মাত করবো। কি হয়েছে আরুদা? তোর বাবা বাড়িতে? জানি না, কি হয়েছে বলো না। আরে পুলিশ শালিগঞ্জে তোর শ্বশুর বাড়িতে গিয়েছিল এক কৃষক নেতাকে ধরবার জন্য। সেই কৃষক নেতাকে তোর শাশুড়ি ডেকে নিয়ে গেছে। তারপর রাতের বেলায় তোর বউটার সাথে এক ঘরে ঢুকিয়ে কি সব ফষ্টি নষ্টি কারবার। আমাদের আরো সাবধান হতে হবে। পুলিশ সব খবর জেনে গেছে। ওরা এই অপমানের প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। আর কি করতে হবে বলো তোমরা মরদেরা? ন্যাংটো হয়ে নাচতে হবে? মুর আর কি?
কোলে নেই কাঁচা, ডেকে তুলে নাচা। এত বড় অপমান আপনারা মুখ বুজে সহ্য করবেন? স্যার, বুদাখালীর রাস্তায় এই কাগজগুলো মারছিল। দেখি। ও বাবা, লাঙল যার জমি তার। লাঙল যার জমি তার। নিউ ডেমোক্রেটিক রেভলিউশন, লাইন টু দ্য টিলার। তোকে কাল দেখেছি না, তুই তো এই হারান দাসের নাতি। শেষে ভুবন মন্ডলকে জামাইবাবু বানালি। কতক্ষণ ছিল তোদের বাড়ি? হ্যাঁ, কখন গেছে, কোথায় গেছে? ঠিক ঠিক জবাব দে, নইলে লক্ষ্মণ সিং এর হাতে অনেক রকম টোটকা আছে। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। যে লোকটাকে জামাইবাবু সাজিয়েছিল ওকে? ভুবন মন্ডল? না। তবে কে ও? জগমোহন সরকেল, আমার জামাইবাবু। কাল রাতে এসেছিল দিদিকে নিয়ে যাবে বলে। লক্ষ্মণ সিং। জি সাহেব। একে লকআপে নিয়ে যাও। তোমার সব টোটকা ফুটকা দিয়ে দেখো কিছু বার করতে পারো কিনা। এই চল। মধুর কাকা, মধুর কাকা, মধুর কাকা। তো ঘরে নেই। তুমি কে? ও হারামজাদাটাকে খুঁজতেছ কেন? আমার নাম জগমোহন সরকেল, বাড়ি হাতিপাড়ায়। গত বৈশাখে এই গ্রামের ময়নার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। মধুর কাকাই সম্বন্ধ এনেছিল। ও বুঝেছি, তোমার বাবাই তো এই 8 ভরি রূপোর দাম না পেয়ে বিয়ের আসর থেকে তোমারে তুলে নিয়ে গেছিল। মতুর হারামজাদা তো বাড়িতে নেই। ওর পাল্লায় যখন পড়িস। ওর জন্যই তো পরে জানতে পেরেছি আমার বাপের কাছ থেকে ধাপ্পা মেরে কত টাকা নিয়েছে। আর ওকে বাঁচাতেই তো আমি একটা কালা কুত্তা পারলে দুঘা দিতুম। শালা, ওরই জন্যই তো কাল রেতে গায়ে পুলিশ এসেছিল। তুমিও বুঝি এসো ওরে দুঘা দিতে। হাতের সুখ তোমার ফসকাবে নি গো। কখন আসবে কিছু ঠিক নেই, আমি চলি। আরে মতুর ফিরলি, ওরে বেঁধে নিয়ে যাওয়া হবে ওই তেভাগা কমিটির কাছে বিচারের জন্য। তুমি নিশ্চিত খবর পাবে। তুমি ময়নার মা জামাই, তোমার দাবি সবার আগে। সাউরি পেয়েছিলে বটে একখান। নিজের হলে বুঝতে পারতে। মা, নিমাইকে তো পুলিশে এখনো ছেড়লনি। সেই সকালবেলা নবীন কাকা এসে খবর দিল। তুইও ওই বুড়োটার মতো শুরু করলি? এইসবে এইসবে, রাখালদা বলেছে একটা কিছু ব্যবস্থা হবে। মা। কে? ও, এসো বাবা জীবনে এসো। এই সময় তো তুমি আসবেই। ছেলেটা পুলিশে ধরে নিয়ে গেছে, সেই খবর শুনে এসছো তো? ময়না, ময়না, একটা আসন নিয়ে আনা মা। তা তোমার বাড়ির সবাই ভালো আছে তো? তোমার বাবা মা? ঠিক আছে। নিমাই, ও নিমাই, নিমাই। এসেনি হারামজাদাটা, এসেনি। হায় ভগবান, কি যে করে, কোথা যায়, কিছুই তো বলে না। সকাল থেকে নাতিনটারে দেখেনি তো, পরানটা বড় উতলা হয়েছে। তা দাঁড়িয়ে রইলে কেন বাবা জীবন? বসো বসো। মুখ হাতটা ধুয়ে নিলেই পাইতে। না, আমি এখনই চলে যাব। এখনই যাবে? একটা কথা শুনে এসেছি, সত্যি মিথ্যে জেনে চলে যাব। ময়না নাকি কাল রাত্রে কারোর সঙ্গে এক বিছানায় শুয়েছিল। হ্যাঁ, শুয়েছিল? মোর বেটি তো মোর সঙ্গে শোয়। মোর সঙ্গে শুয়েছিল, আর কার সঙ্গে শোবে? অনেকদিন ধরে আপনার মেয়ে সব করে, আগেও শুনেছি, বিশ্বাস করিনি। আর আপনি আশকারা দেন। কি বললে? এসব কথা তোমার কানে উঠলো কি করে? আর উঠলেই বা তুমি তারে কানে নাও কেন? আপনাদের এখানে তো লাটদার, চকদার, এমনকি পুলিশের দারোগাকে পর্যন্ত সন্তুষ্ট রাখতে হয়। বিয়ের আগের দিন রাত্রে লাটদারের বাড়িতে মেয়ে না পাঠালে মেয়ের নাকি বিয়েই হয় না।
এই শালিগঞ্জে এইসব যারা করতে যায় তাদের ধরে পেরান থাকে না। কে তোমার এইসব মন্দ গাল গল্প করতেছে? মন্দ গাল গল্প যে নয় তা তো বুঝতেই পারছি। মতুর কাকা ঠিকই বলেছিল। কত গেল রথারথি, শেওড়াতলায় চক্রবর্তী। মথুরদা তো একটা মতো মাতাল। কে ভালো আর কে মন্দ কিছুই বুঝতে পারছি না। দেখো তুমি নিজে খারাপ, তাই অন্যের মন্দ ভাবো। উঠোন শুদ্ধ মানুষের গাদা, মুখ সামনে দাঁড়িয়ে আছি, এক দণ্ড ঝাঁপটা দিয়েছি কি দিইনি, অমনি তুমি মন্দ ভাবলে? অন্যেরা তো বলে না। অন্যের কি? অন্যের বউ হলে ঠিকই বলতো। বড় ছোট মন তোমার। আজ মন্ডলের নামে এমনটা বলতে পারলে, কাল বলবে জোয়ান ভাইটার সঙ্গে কথা কেন বলে? বলাই উচিত। ওমে সব পারে। তোর বাপ পারে, তোর মা পারে। সুৎকর মহাজনের নম্পট ছোকরা। সত্যি ঢেকিরে বুঝবো কত নিত্যি ভাঙে ধান, আর এ অবুঝেরে বুঝবো কত বোঝে নাই মান। এসেছে। ওই শুরু হলো। ও কি এসেছে? হারামজাদা কি এসেছে? হায় ভগবান! কি হয়েছে গো ময়নার মা? মেয়ে কাঁদিছে কেন? ওই ছেলেটারে পুলিশে ধরে নিয়ে গেছে, কাঁদবে নি? জামাই বুঝি খবর পেয়ে আছে? শুনবে শুনবে, সব শুনবে। এখন একটু বসতে দাও, জিরোতে দাও। তা তোমাদের সব ধান ভাঙনা হয়ে গেছে? চলো গো, হাতে সব কাজ পড়ি রয়েছে। কাঁদিস মা, কাঁদিস না। মনে কর তোর বাপরে নিয়ে ঘরে ছিলিস, বেশ করেছিস। আচ্ছা, বাপ নাকি? বাপই তো। মন্ডল 10 টাকায় বাপ। খালি জন্ম দিলেই বাপ হয় না, অন্ন দিলেও হয়। মন্ডল মোদের অন্ন দিয়েছে, সাহস দিয়েছে, বুঝিয়েছে, ধান কেটেছে। নইলে তো সব ধান যেয়ে পৌঁছতো ওই চণ্ডী ঘোষের গোলায়। বাবা জীবন, এখনো তোমারে বলতেছি, বুঝে দেখো। মিছিমিছি রাগ করো না। বোঝার আর কিছু নেই, এখন চলি। আজকে রাতটা থেকে যাও বাবা। জামাই এলো আর চলে গেল, লোকে বলবে কি? জামাইয়ের অভাব কি? মেয়ে আছে, অনেক জামাই জুটবে। মেয়ের সঙ্গে চারটি কথা বলে যাও। সন্ধে হয়ে এসছে, ঘরে তো কিচ্ছু নেই। যাই, চারটি মোয়ামুড়ি জোগাড় করে নিয়ে আসি। পেট পর পেট মেলে। হ্যাঁ পেতাম, কিন্তু এটাই শেষ। হ্যাঁ, ঘরে এসো। কেন? ব্যস্ত আছি? একসাথে এক বিছানায় শুয়েছিলে তো? না, দিব্যি গেছি। এই তোমার গা ছুঁয়ে বলতেছি, শুইনি। মা বলতে শুধু ঝাপটা দিয়েছিলুম, বাসটাও লাগাইনি। ঝাঁপ দিয়েছিলে, শোনি? বেহুলে সতী। এই আজই তোমার সঙ্গে শেষ। এসেনি? ছোড়াটা এখনো এসেনি? হায় ভগবান! এসেছে, মরণটা এসেছে। এসবে এসবে, তুমি শুয়ে পড়ো তো। হ্যাঁ বলতেছি তো, এসবে এসবে, তুমি শুয়ে পড়ো। হায় ভগবান! লাটদারের সঙ্গে পুলিশের সঙ্গে তবু যুদ্ধ করা চলে, কিন্তু ওই অবুঝ পাষণ্ড জামাইটার সঙ্গে যুদ্ধ করি কি করে? জোন জামাই ভাগনা, তিন নয় আপনা। কোথা থেকে ধরেছে ওকে? মন্ডল কাকার সঙ্গে গোদলপাড়ায় গেছিল, ফিরতি পথে একা পেয়ে ধরেছে। কেন? বোধহয় কাল যে জব্দ হয়েছিল সেই আগে।
বাবা জীবন, মাথা খাও, মুখে দাও। এত রাত করে বাড়ি ফিরবে, থেকে যাও। না, থাকার আর উপায় নেই, মা দিব্যি করে বলে দিয়েছেন। তবে উনটারে ধরাই, সাডি খেয়ে যাও। ছেলেটারে পুলিশে ধরছে, রাকালটা পড়ছে, ছাড়বে নি। বুকটা জ্বলতেছে, তবু তুমি থাকলে একটু সান্ত্বনা। অনেক রাত হয়েছে, আবার কবে আসবে দেখি। ইগো মন্ডলের শাশুড়ি, তোমার জামাই কোথায়? ইটি আবার কে? মোর জামাই। বহারে মাগি, তোর তো খুব ভাগি রে। হ্যাঁ, রোজ রোজ নতুন জামাই জোটে। তুই ছুড়ি এই বয়সে। খবরদার, মুখ সামলে কথা বলবে। লক্ষ্মণ সিং, এদের সবাইকে হাত করে লাগাও। লক্ষ্মণ সিং, কাল তো এত লোক দেখিনি। এ তো জনসমুদ্র, কার সাথে লড়বো? হায় ভগবান! অল ইন্ডিয়া রেডিও বিশেষ সংবাদ। আজ 1 জানুয়ারি 1948 সাল। পশ্চিমবঙ্গের অন্তর্গত সাগর ও কাকদ্বীপ অঞ্চলকে পশ্চিমবঙ্গ সরকার উপদ্রুত অঞ্চল বলে ঘোষণা করেছেন। আর কত কাল
শত কংস ধ্বংস করে যে শিশু জন্মিবে, মাঠে মাঠে তারি জল্পনা। আর কত কাল, বলো কত কাল সইব এ মৃত্যু অপমান, এ আশা হে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।